শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করেছি আজকে দিনের বেলা, সকালে আমার কোনো ভিডিও যায়নি, সেই ভিডিওটায় কয়েকটা কমেন্ট এসছে। আমি প্রথমে ভিডিওর শুরুতে সেই কমেন্ট নিয়ে কিছু আলোচনা করতে চাই। প্রথম কমেন্ট, আমি দুটো কমেন্ট নিয়েছি। প্রথম কমেন্টে লিখেছে, আমি বুঝি না আপনি কেন মন্দিরাকে নিয়ে এইসব ভিডিও বানান। তাকে আমি উত্তর দিয়েছি, কি সব ভিডিও বানাচ্ছি, তুমি আমার ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে তারপরে বলো। আজকে মন্দিরার সঙ্গে আমার সম্পর্ক ভালো, কারণ সে একজন বড় ব্লগার। আর তার সঙ্গে আমার মন্দিরা না, আমার অ্যাকচুয়ালি সম্পর্ক সোমনাথের সঙ্গে। সোমনাথ আমার ছেলের মতো, সে আমাকে আন্টি বলে ডাকে, এবং তাদের পরিবারের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। এবার পারিবারিক, সেও একজন ক্রিয়েটার, তারা হয়তো বড় ক্রিয়েটার, আমি ছোট ক্রিয়েটার। যেহেতু আমি সমালোচনা করি, তাহলে তার ভুলটা দেখলে আমি কেন বলবো না? আমি তো মন্দিরের কাছে মাথা বিক্রি করে দিইনি যে তার ভুলটাকেও আমি শুদ্ধ মানে ঢেকে রাখবো। আমার মন্দিরের সঙ্গে কথা বলাই আছে যে তুমি আমার যতই ভালো সম্পর্কে থাকো, তোমার সঙ্গে আমার যতই সম্পর্ক ভালো থাকুক, তোমার যদি আমি কোথাও ভুল দেখি, অবশ্যই তোমার ভুল নিয়ে আমি কথা বলবো। এটা কিন্তু মন্দিরাও বলেছে, আচ্ছা আন্টি ঠিক আছে, তুমি আমার ভুল দেখলে বলো। আমি না তার পুরনো কথা টেনে বলছি, না তাকে নিয়ে কোনো নোংরা কথা বলছি। ভিডিওতে তার ভুলগুলো দেখলে তো বলবোই। এই যে ডালিয়া রান্না করে, সেই ডালিয়া তোমাকে বোঝানোর জন্য বলছি, ডালিয়া রান্না করে আমরা সাধারণত ডিম সিদ্ধটা কিসে করি? আলাদা এমন একটা বাটিতে করি আমরা, সেই বাটিতে কিন্তু ডিম সিদ্ধর বাটিতে আর চাল করি না, দুধ চালও দিই না। ওটা ডিম সিদ্ধর জন্যই বরাদ্দ, ডিম সিদ্ধর জন্যই বরাদ্দ। কারণ আমরা জানি যে মেজে ফেললে, সাবান দিয়ে কসবাই দিয়ে মেজে ফেললে কোনো অসুবিধা হয় না, তবুও মনের ভেতর একটা খুঁতখুঁতি। কারণ ডিমের যে খোসা থাকে, বাইরের আবরণটা থাকে, সেখানে লাখ লাখ জীবাণু থাকে। ডিমটাকে সিদ্ধ বসানোর আগে আমরা জলে ধুয়ে নিই। ডিমটা তো বাজার থেকে আনার পরে ধুয়ে একবার করে রাখি, তারপরে আমরা সেই ডিমটাকে ধুয়ে রাখি, তারপরে আবার যখন সিদ্ধ করি তখন ধুয়ে বসাই। ও সেই ডিমটা কি করে? ডালিয়ার মধ্যে দিয়ে সিদ্ধ করে। সিদ্ধ ভাত করলে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে করে, অনেকবার বলেছি, অনেকেই বলে কিন্তু শোনে না। সেটা নিয়ে যদি আমি ভিডিও করি, তার তো চোখে পড়বে যে না, এত এই ভিডিওটা হলো, এর নিচে এতগুলো কমেন্ট করলো, তার তো সেটা শুনতে বাধ্য না, শুনতে তো বাধ্য। তাহলে যে কাজগুলো সে ভুল করবে তাকে তো সেটা বলবোই। চ্যানেলটাই তো আমার সমালোচনার, আমার শুধু পীড়িতের চ্যানেল না যে আমি শুধু পীড়িত করব। ওয়াইটিতে কেন এসছি? ভিডিও করতে, রেভিনিউ। তারও যেমন রেভিনিউ দরকার, আমারও দরকার। তাহলে তার ভুলটা দেখলে কেন বলবো না? আমি যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো ভালো করে দেখে তারপরে কমেন্টটা করবে যে আমি কি ভিডিও। টাইটেল থাম্বেল দেখে, কেউ একজন তো টাইটেল থাম্বেল দেখে এসে কমেন্ট করে নিয়েছে। আমি বলেছি টাইটেলে যে এই সময় ঘুরতে যাওয়া কি ঠিক হলো? আরে ভেতরটা দেখ, ভেতর না দেখে টাইটেল থাম্বেল দেখে কমেন্ট করে বেরিয়ে গেল। আরে বাবা, ভিডিওর মধ্যে আমি কি বলেছি দেখ। একদম এই সময়টাই হচ্ছে সোমনাথকে নিয়ে বেড়াতে যাওয়ার পারফেক্ট টাইম, আমি সেটাই বুঝিয়েছি, কিন্তু টাইটেলটা একটু অন্যরকম দিয়েছি। বা টাইটেল দেখে কমেন্ট করে বেরিয়ে গেছে। তারপরে দ্বিতীয় কমেন্টটা নিচ্ছি। আপনি মন্দিরাকে বেঁচে ভালোই খাচ্ছেন, আবার মন্দিরার সঙ্গে পীড়িত করছেন। মাইক প্রচার হচ্ছে, ভোট তো একটুখানি। তা আমি মন্দিরাকে বেঁচে খাচ্ছি মানেটা কি? আমি মন্দিরা কেন, আমি যাকে তাকে নিয়ে ভিডিও করতে পারি, সেটাই আমার কন্টেন্ট। কারণ সমালোচনামূলক চ্যানেল আমার। আবার তার সঙ্গে পীড়িত করা মানে, পীড়িত কথাটার অর্থ কি? তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, সোমনাথের সোর্সে মন্দিরের সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি ওদের নিয়ে পজিটিভ ভিডিও করতাম বরাবর, চ্যানেলের প্রথম থেকে পজিটিভ ভিডিও করতাম। কিন্তু সেই চ্যানেলে যদি কোনো ভুল দেখি, তাদের যদি কোনো ভুল থাকে, আমি বলবো না? আজকের ভিডিওটা, ও যে বেড়াতে গিয়ে সোমনাথ নিজেকে সুস্থ স্বাভাবিক বলছে, এটা দেখে আমি কত খুশি হয়েছি। তার উচ্ছ্বাস, তার এই প্রাণ উচ্ছ্বাস, যে গতিবিধি, তার যে এই যে দৌড় ঝাঁপ করা, হঠাৎ করে মন্দিরাকে কোলে তুলে নেওয়া, এগুলো মনের জোর না থাকলে হয় না। মনের জোর দেখিয়েছে, এবং তখনকার মতো সে ভুলে গেছে আমি একজন অসুস্থ রোগী। এটাই দরকার, এটাই দরকার। কথাগুলো যাকে বলি তার কিন্তু অসহ্য লাগে না, তার কিন্তু অসহ্য লাগে না। অসহ্য লাগে তোমাদের কিছু কিছু মানুষের,
যারা মন্দিরাকে ভালোবাসো, একটা মানে দেখাবা ভালোবাসা, জানি না, হ্যাঁ তুমিও ভালোবাসো, সেই জন্য হয়তো এইটুকু কথা তোমার নিতে কষ্ট হয়। কিন্তু মন্দিরাকে একবার জিজ্ঞেস করে দেখবে, আমার ভিডিওগুলো তারা এনজয় করে। আমি যে শাশুড়ি বৌমাকে নিয়ে রোস্টিং করেছি, তার পরের দিন ওর শাশুড়ি ভিডিও দেখছে আর ক্যামেরার সামনে বলছে, ওরাও মজা পায়, ওরাও এই রোস্টিংটা মজা পায়। ওদের মুখ চোখ দেখে বলো না, আমাকে হেসে হেসে কেমন উত্তর দেয়। এখানেই আমাদের সার্থকতা, যে চ্যানেলকে নিয়ে আমরা ভিডিও করব, সেখান থেকে যদি উত্তর পাই, অ্যান্সার ব্যাক পাই, অবশ্যই ভালো লাগে। আর তোমরা উল্টো কাহিনী বলে দিচ্ছ। যাই হোক, ভিডিওটা আমার শুধু মন্দিরাকে নিয়ে নয়। আজকে ভিডিওটা আমি কিছুটা বলবো যে সন্তান, আমি নাকি একজনের সন্তানহীনতা নিয়ে তাকে কষ্ট দিয়েছি। আমাকে বলেছে, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি, রাখিনি, কারণ ওই ধরনের নোংরা কমেন্ট আমি রাখবো না আমার চ্যানেল। আমি বুঝবো কোন, কিন্তু উত্তরটা দেব। আমি প্রথম নাকি ওর সন্তানের জায়গা নিয়ে কথা বলেছি, না, ভুল কথা, তুমি ভুল বললে। ওর এই জায়গাটা নিয়ে কথা বলা শুরু হয়েছে, তার জন্য ও নিজে দায়ী। একজন সন্তানহীনা মা আর একজন সন্তানের মাকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, করা উচিত না, কারণ তার তো সেই জায়গাটা ফাঁকা। সে জানে একটা সন্তান না পাওয়ার কষ্ট কি। আর অনেক সাধ্য সাধনা করে যদি একটা সন্তান কেউ পায়, তাহলে সেই সন্তানের দিকে আঙুল তুললে সেই মায়ের কি কষ্ট হয়। তোমরা হয়তো যারা নতুন এসেছো জানো না, ওই জন্য ওই ধরনের কমেন্ট করো। কণিকা উজ্জ্বলের একটাই মেয়ে, অনেক সাধ্য সাধনা করার পরে মেয়েটা হয়েছে। সেই মেয়ের জন্ম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, সেই মেয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট যদি কেউ দেখতে চায়, তাহলে তাকে বলবে না ছেড়ে দেবে? সেই দিন প্রশ্ন তুলেছিলাম, সেই দিন বলেছিলাম। তবুও কিন্তু ভিডিওটা মনে হয় এখন আছে, তোমরা কি দেখতে পারো। আমি পরে কিন্তু একটা ভিডিওতে বলেছি, হ্যাঁ আমার ওই কথাটা আমার বলা উচিত হয়নি, আমি বলে নিয়েছি। কিন্তু সে কি একবারও বলেছে যে আমার মেয়েকে নিয়ে যেসব নোংরা কথা বলেছে সেটা তার বলা একবার উচিত হয়েছে? কদিনের জন্য সাক্ষ্যতা হয়েছিল, মনের একটা কথা শেয়ার করেছিলাম, সেই কথাটা নিয়ে খিল্লি করে তাতে কত রং চং মাখিয়ে কত কথা আমার পরিবারের প্রত্যেকটা লোককে নিয়ে খিল্লি করেছে, নোংরা কথা বলেছে। তাকে ছেড়ে দেব কেন? সে তার পোষ্যটাকে ভালোবাসে, আমি জানি। পোষ্যটা নিয়ে কথা বললে তার চোখের জল হয়, একমাত্র তখনই ওর চোখের জলটা রিয়েল হয়। পোষ্যকে নিয়ে কথা বললে সে কষ্ট পায়। তাই আমি বলেছিলাম, সেটা তো বাজার থেকে কিনে আনা পোষ্য, আর আমি জন্ম দিয়েছি। তারও কি ভাবা উচিত নয় যে আমার সন্তানটাকে নিয়ে বারবার আমার ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হোক? আর আজকে কেন তাকে ওই কথাটা সবার কাছে শুনতে হয়? ও কিন্তু সবার সন্তান নিয়ে বলে। ও যখন ক্রিয়েটারের সঙ্গে পারে না, তার পরিবারের সঙ্গে অমনি লেগে যায়। তাহলে ওর পরিবারকে লোকে টানবে না কেন? আজকে কণিকা ছিল একজন ডেলি ব্লগার, আমরা তো নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথার উত্তর দিতে গেলে আমাদের বলেছে। কিন্তু কণিকা কি ওর কথার কোনোদিন উত্তর দিয়েছিল? সে ছিল ডেলি ব্লগার, তার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ডেলি কাজকর্ম সে কিন্তু তার ব্লগে দেখায়। সেখানে গিয়ে হানা দিয়েছিল দিনের পর দিন, ওই মেয়েটাকে কি না বলেছে, কি না হ্যারেস করেছে। এখন সে সাধু হয়েছে, তার মুখের ভাষা পরিবর্তন করেছে। দুনিয়ার যত নোংরা কথা থাকে, নোংরা শব্দ থাকে, সে কিন্তু ব্যবহার করেছে কণিকা, উজ্জ্বল, ওর বোন, ওর শাশুড়িকে নিয়ে। ওর মায়ের থেকে বয়স বেশি, আমার থেকে বয়স বেশি উজ্জ্বলের মাকে উর্ফি জাভেদের সঙ্গে তুলনা করেছে, হাতা কাটা নাইটি পরেছে বলে, হাতা কাটা ব্লাউজ পরেছে বলে। অথচ ওর নিজের মা, ওর ব্লগে দেখা গেছে ওর মাও কিন্তু হাতা কাটা নাইটি পরে। তখন কেন লোকে ছেড়ে দেবে? তখন ছেড়ে দেবে ওকে? তখন তো বলবেই, তুমি একজন আর হাতা কাটা নাইটি পরা নিয়ে তুমি এত ব্যঙ্গ করেছো একজন বয়স্ক মানুষকে, তোমার মা হাতা কাটা নাইটি পরে কি করে ঘুরছে। এই কথাগুলো বললে আগের কথা ভুলে যাও, শুধু আমাদের কথাগুলো মনে রাখো, তাই না? আমাদের কথা মনে রাখো। অনেকে মানে আর একজন আমাকে প্রশ্ন করেছে যে আপনিও তো ওকে নিয়ে প্রতিনিয়ত বলি, ও তো কাউকে না কাউকে নিয়ে প্রতিনিয়ত বলে, তাহলে আমি যদি কাউকে নিয়ে বলি, এই যে আমার নিচে আমাকে নিয়ে কিন্তু ভিডিও নামে, আমি তো দেখতেও যাই না।
আমি দেখতেও যাই না তারা কি বলে কি না বলে। আর সব সময় অনেক সময় দেখতে হয় যারা মেনশন করে কি হোম পেজে। এই আজকে একটা ভিডিও দেখছিলাম, আমি নাকি বলেছে দিল্লিতে পেট ফুলাতে। কোনোদিন দিল্লি যাওয়া নিয়ে আমি নোংরা কথা বলিনি। আমি এই কথাটাই বলেছি, দিল্লিতেও পেটের রোগ চিকিৎসা করতে গেছে, মাতৃত্ব চিকিৎসা করতেও যায়নি। আমি এটা শুনেছি একটা এমন জায়গা থেকে, সে এই জায়গা নিয়ে মিথ্যা কথা বলবে না যে সে দিল্লিতে তার পেটের ট্রিটমেন্ট করতে গিয়েছে। আর তার প্রমাণ আমরা দেখতে পাই। আগে কিছু খেতে পারতো না, আগে কিচ্ছু খেতে পারতো না, এখন তো ভালো মন্দ রসিয়ে কষিয়ে। আজকে ওর ব্লগ চ্যানেল যারা দেখেছো উচ্ছে ভাজায় তেল দিয়েছে। ও লোককে জ্ঞান দেয়, ও কণিকাকে জ্ঞান দিত। এত ভালো মন্দ, এত তেল ঝাল, এত মশলা খেও না, খাইও না, আলুর বস্তা পটল তুলবে। ও আজকে তেলাপিয়া মাছ আর উচ্ছে ভাজা যে করেছে, এই গরমে ঘি গরম মশলা দিয়ে রান্না কারা খায় গো? কারা খায়? ওর আবার পেটের রোগ, ওর বড় তো জার্নি করে গরম থেকে আসে, সেই পুরুষ মানুষটাকে ঘি গরম মশলা দিয়ে রান্না, ও মাছের রসা করলেই ঘি গরম মশলা দেয়। তাহলে জ্ঞান দেওয়ার বেলায় জ্ঞানদামাসি হবে আর নিজে সেই গাছগুলো দেখবে, সেটা বলবো না? সেটা বলা আমাদের অপরাধ, তাই না? আজকে কণিকার ননদরা তারা নাকি চরিত্র বিক্রি করে তাদের ঘরের জিনিসপত্র কিনেছে। তারা চরিত্র বিক্রি করে তাদের ঘরের জিনিসপত্র কিনেছে। কোথায় দেখেছিল, কোথায় প্রমাণ পেয়েছিল? এইগুলো তোমরা দেখোনি। অ্যাকচুয়ালি তোমরা নূতন নূতন এসেছো তো তোমরা এগুলো জানো না। ওকে কেন মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা কেন শুরু করেছে? ওকে, ও প্রত্যেকের সন্তানকে নিয়ে কথা বলে। ও রিম্পার ছেলে দুটোকে লরির তলায় পিষে ফেলে বলেছিল কোনটা ছোট কোনটা বড় খুঁজে পাবি না, অন্ধকার রাতে বিছানা হাতড়াবি। এমনকি ও সঞ্জয়ের ছেলেকে নিয়েও মৃত্যু কামনা করেছে, সঞ্জয়ের বউকেও হোটেলে পাঠিয়েছে। বুঝতাম এই যে বলছে, আমাকে বলেছে বলে কি আমি বলবো? ও বলেছে, ও সবাইকে বলেছে, তারপর ফিডব্যাক তো পাবেই, তার ফিডব্যাক তো পাবে। তোমরা জানো না, শোনো না, এসে বলতে বসে যাও। ক্যামেরার সামনে বকবক করলেই ভিডিও হয়ে যায়। তথ্য জানো, তথ্য জানো। ভাগ্নের কথা আমি কোনোদিন বলিনি। আমি আরো বলেছি ভিডিওতে, ও আর যাই করুক ওর চরিত্র ভালো, এটা আমি বলেছি বুক ঠুকে। ভাগ্নের সঙ্গে ময়ে ময়ে আমি বলেছি, যারা বলেছে ও তাদের সঙ্গে এখন আরো পীড়িত করছে। বুঝতে পারলে? ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো দেখে আসবে কোথা থেকে উৎপত্তি। ওকে সাপোর্ট করে ভিডিও করতাম, ওকে কেউ কিছু বললে তার সঙ্গে লড়াই করতাম, আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতাম। অথচ কখন থেকে আমার মতবিরোধ হলো? কণিকা উজ্জ্বলকে নিয়ে ভিডিও করতো, আমি বলতাম করছিস কর, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কণিকা উজ্জ্বলকে নিয়ে পজিটিভ ভিডিও করি, পজিটিভ ভিডিও করতাম। হঠাৎ ও আয়ুষ্মিতার জন্ম বৃত্তান্ত নিয়ে যেদিন কথা বললো, আমার সেদিন একটা ভিডিও করে ওকে বলেছিলাম তুই আর যাই করিস সন্তান নিয়ে কথা বলিস না, কারণ তোর ওই জায়গাটা ফাঁকা। ও তারপরে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে চাইলো। মাথা গরম হয় না? কণিকার সন্তানটা সন্তান নয়? কণিকার সন্তান, উজ্জ্বলের সন্তান ডিএনএ টেস্টের রিপোর্ট কে দেখতে চায়? একটা সন্তানের মায়ের কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট একমাত্র তার স্বামী দেখতে চাইতে পারে। স্বামীর যদি সন্দেহ হয় সন্তান নিয়ে, সে তখন বলতে পারে সন্তানটা আমার না, আমি ডিএনএ টেস্ট করব। কিন্তু অন্য একজন মানুষ যে চেনে না, জানে না, যার সম্বন্ধে কোনো দিন তার কোনো দেখা হয়নি, কথা হয়নি, সে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইতে পারে? এত বড় সাহস, এত হিম্মত! তাহলে তাহলে সেই কথার উত্তর কে দেবে? ও নাকি কারো ক্ষতি করতে চায় না। আজকাল বলে না আমি কারো খারাপ চাই না, কাউকে শেষ করার কথা চাই না। তাহলে উজ্জ্বলদের পাড়ায় চলে গেছিল কেন? ও নিজে বলেছে ওর ভিডিওতে, সে ভিডিও এখনো মনে হয় জল জল করছে, যে আমি ওদের পাড়ায় খোঁজ দিতে গেছি। ও নাকি সেখানে গিয়ে খোঁজ নিয়েছে। উজ্জ্বল গণধলাইতে পঙ্গু হয়ে বসে আছে। উজ্জ্বল পঙ্গু হয়ে বসে আছে কোথায়? গণধোলাই খেয়ে, চরিত্র দোষে। পাড়ার বৌদিদের নাকি ওরা দুই ভাই টর্চার করতো। এই ভিডিওগুলো তোমরা দেখোনি, তাই না? একটু দেখে এসো গিয়ে। ওর পুরনো 1 বছর 1.5 বছর 2 বছর আগেকার ভিডিওগুলো একটু দেখে এসো। সারা দুনিয়া ধ্বংস করে এখন যদি সে সাধু সেজে মুখোশ পরে এসে বড় বড় কথা বলে না, মানতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়। ইউটিউবে তুমি কাজ করবা, বয়সের কি আছে? বয়সের কি আছে? এই যে আমাদের বিশাখার মা, আমার থেকে বয়স বেশি, সে তো ভিডিও করে বলছে, তাকে তো বলে না যে আপনার এই বয়স, আপনি এ কথা বলতে পারেন না? আমার থেকে অনেক বড় দিদি, হয়তো আমার থেকে প্রায় 10 বছরের বড়, সে তো ভিডিও করছে। আমার বেলায় বয়স, আসলে আমি উচিত কথা বলে একটাও গালি দিই না, আমাকে নোংরা কথা বলে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
যাক, প্রশ্নের উত্তর হয়তো পেয়েছো। যারা ভিডিও করো তারা পুরনো ভিডিওগুলো দেখে এসো। আমি কখনো কোনো দিন ওর চরিত্র নিয়ে কোনো কথা বলিনি। হ্যাঁ, ওর ভুল ধরেছি। ওই এঁটো হাতে শ্বশুরকে ভাত তুলে দেয়, ওই এঁটো হাতে সেই ডান হাত দিয়ে তরকারি তোলে, এগুলো আমি বলেছি। যেগুলো ভিডিওতে দেখেছি সেগুলো বলেছি। ভিডিওতে যেটা দেখবো সেটাই তো বলবো। আর ননদের সঙ্গে সম্পর্ক লাইভ ও নিজে বলেছে। ও নিজে বলেছে, হ্যাঁ চড় খাওয়ার কথাটাও বলেনি, কিন্তু আমরা পুরো বুঝে নিয়েছি। তখন তো ওর সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক ছিল। অনেক বুঝিয়েছি যে পরিবারের কথা এইভাবে বাইরে আনিস না। লাইভের মধ্যেও বারণ করেছি। ওর স্বামী বারবার এসে ওকে বোঝাচ্ছে, তোমরা তো আজকাল এসেছো, তোমরা কি জানো, কতটুকু জানো ওর বিরুদ্ধে, ওর সম্বন্ধে। আজকে এই যে পোষ্যটাকে নিয়ে আজকেও বললো যে তোমরা যে কথাটাই যে শেরু আমাকে ভালোবাসে, দেখো সত্যি সত্যি শেরুকেও ভালোবাসে। শেরু ওকে মানিয়ে নেয় না ভালোবাসে, সেটা আমি পেট লাভার না, আমি বুঝতে পারি না। তবে হ্যাঁ, শেরুও ওকে ভালোবাসে, কারণ তা সন্তানের জায়গা দিয়েছে। পশুরা বোঝে, মানুষ বুঝুক না বুঝুক, পশুরা বোঝে। আমিও ওকে সন্তানের জায়গা দিয়েছিলাম একটা সময়। আমার সঙ্গে ওর ক্রিয়েটার টু ক্রিয়েটার গন্ডগোল, কেন হঠাৎ আমার মেয়েকে টানলো? একটু জিজ্ঞেস করো তো, কেন টেনেছিল আমার মেয়েকে, আমার বড় জামাইকে কেন মাতাল বলেছিল? জিজ্ঞেস করে দেখো তো। স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে জামাইকে শুয়ে দিয়েছিল, কেন দিয়েছিল? কেন ওর মা বাবা বোনকে লোকে টানে? কেন টানে? ও নিজের দোষে। ও কাউকে শেষ করতে চায় না, তাই না? প্রমাণ দিয়ে দেব কিভাবে শেষ করতে ও চায় মানুষকে। ও কতটা হিংস্র প্রমাণ দেব, দাঁড়াও, সময় আসুক। আমিও তৈরি হয়ে আছি যে ও কত টাকার ধ্বংস করতে চায়, কত টাকার ক্ষতি চায়, আমিও একদম জল জ্যান্ত প্রমাণ দিয়ে দেবো। তখন কোথায় মুখ লুকাবে? এই যে আজকে কথা বলছে, আমি কারোর ক্ষতি চাই না। আমাদের টিনের কথা, সে বলছে যে এতক্ষণ কমেন্ট নিয়ে কথা বললাম। টিন বলছে যে আমার ছেলে আমার কাছে আসার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে এটা জানার জন্য মনে হয় মানুষ পাগল হয়ে গেছে। কেন রে, পাগল হব কেন? আমাদের পাগুলো তো লম্বা লম্বাই আছে। তোর কি মনে হয় তোর পদক্ষেপ নিয়ে আমরা চিন্তিত না? তুই যদি তোর ছেলেকে তোর কাছে আইনের মাধ্যমে নিতে পারিস, সেটা তোর ক্ষমতা, নিয়ে দেখা। আর সন্দীপ যদি তার ছেলে তার কাছে রাখতে পারে, সেটাও তার আইনি ক্ষমতা। দেখা যাক কার উকিলের কত দম, দেখে নেবো সেদিন। তা আমরা কেন পাগল হব? আমাদের কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমরা? তুই পদক্ষেপ নেওয়ার কথা আজ থেকে 8 মাস আগে তুই কোর্টে গিয়ে দেখিয়েছিলি, তোর কোর্টে দিকে যাচ্ছিলি তোর মাকে। আমি না, ওই বান্ধবীকে নিয়ে গেছিলি, ছেলের জন্য কি আইনি ব্যবস্থা নিলাম। ওই সন্দীপকে তো একটাও ডাক দেয়নি সেদিন, ডাক দেয়নি তো। তোর ছেলের জন্য তুই কি পদক্ষেপ নিবি না নিবি, তাতে আমাদের দোষ কি? এই তোর মাথা ঠিক আছে তো, নাকি তুই পাগল হয়ে গেছিস? প্রথমে তো মুক্তি চাই, আমাকে মুক্ত করে দাও। যা বাবা, আমি সন্দীপকে একদিন বললাম, দাও ডিভোর্স চাই, দিয়ে দাও তো ছাতা, অত ঝামেলা কেন রাখছো? উমা, তার কিছুদিন পরে ব্যাস 9 মাস ধরে একদম প্রেমিকের সঙ্গে যত ঘোরাঘুরি খাওয়া খাই সব কিছু করলি, দেখাও গেল। তুই যে শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি আছিস, তার প্রমাণ তুই নিজে তোর ভয়েস কলের মাধ্যমে দিয়ে দিয়েছিস, আমরা সেটা শুনেছি। অস্বীকার তো করতে পারবি না, ওটা তোর গলা। তার মাঝখানে এসে তুই আবার ছেলের জন্য পাগল হয়ে গেলি। বাপরে বাপ, এমন পাগলিনী মা আমি তো দেখিনি, যে 9 মাস পরে ঘুম থেকে উঠে তার মনে পড়লো বিছনা হাতিয়ে, আমার ছেলেটা তো আমার পাশে নেই। এ মা, তোমরা কি কেউ দেখেছো আমার ছেলেটা কোথায়? বলো না গো। কেন, ছেলে যে তার বাপের কাছে? ও তাই তাই আমি ছেলে রেখে এসেছিলাম, আমি তো ভুলে গেছি। এ মা, তোমরা কেউ আমাকে কেন মনে করলে না? ও মা, তুমি কেন মনে করলে না? ওই যেদিন আসছিলাম নোড়া হাতে করে তালা ভাঙছিলাম, সেদিন তো নোড়া বাদ দিয়ে ছেলেকে হাতে ধরতে পারতাম। সে গেল যা, আমি যখন রিকভারি করে এলাম তখনও তো বলতে পারতে, বড় একটা লরি নিয়ে গেছিলাম, এতগুলো লোক নিয়ে গেছিলাম, পুলিশ, একবার বন্দুকধারী পুলিশ নিয়ে গেছিলাম, তখন তো ছেলেটাকে ধরে নিয়ে চলে আসতে পারতাম। কেন বলনি মা? এটা ভারী অন্যায় তোমাদের। এ দাদা, তুই বলিসনি কেন? বাবা তুমি বলো, বাপি তুমি বলনি কেন ছেলেটাকে নিয়ে চ? একবার দেখতেও চাওনি। আজকে 9 মাস পরে তোমার ঘুম ভেঙেছে, ছেলেকে তোমার কাছে নিতে হবে। এই 9টা মাস যারা ছেলেকে রেখেছে, তারা কিভাবে রেখেছে ছেলেকে দেখেছো? কোনোদিন মা বলে কাঁদতে শুনেছো? শোনোনি তো। কারণ ছেলের সঙ্গে তোমার সেরকম নারীর টান ছিল না। ছেলেকে শাশুড়িকে দিয়ে মানুষ করিয়েছো, নিজের বডি ফিটনেসের দিকে
খেয়াল রেখেছো, ঘোরা ফেরা, খাওয়া, আনন্দ ফুর্তি, এটাই তোমার ইয়ে ছিল। একটা মাসে তুমি কবার বাজার করো গো? একটা মাসে মানুষ কবার বাজার করে কাপড়ের? পয়লা বৈশাখের বাজার, এ বাজার সে বাজার। এবার মানুষ যখন বলছে ও ছেলেকে বেচার অধিকার তোমারও আছে, সবাই যখন বলছে ছেলেকে নিয়ে সন্দীপ বিক্রি করে ভিউ কামাচ্ছে, তা তুমি তো পেটে ধরেছিলে, তোমারও তো অধিকার আছে। আরে ছেলে আসুক না আসুক, আমি তো বলে খালাস। ছেলে আসছে, ব্যাগ গোছানো হয়ে গেছে কিষানুর? ও কিষানুর ঠাম্মা, কত দূর? নাতনির ব্যাগ গুছিয়ে দাও, মা আসছে অন দা ওয়ে। কিষানু আসবে না তুমি যাবা নিতে, সেটা বলো। আহারে কত লোকে তাকিয়ে আছে, ছেলের আর মায়ের এই মধুর মিলন কবে দেখতে পাবে? আমরাও সেই আশায় আছি, কবে তুমি তোমার রাজপুত্রকে তোমার কাছে নিয়ে আসবে। অনেকে এসি এসি নিয়ে না অনেক জটলা পাকাচ্ছে। এসিটা কেন সন্দীপ কিনেছিল? কেন কিনেছিল? বউ বাচ্চার কষ্ট হবে সেই জন্য, বউ বাচ্চার সুখের জন্য, শান্তির জন্য কিনেছিল। ওই ছেলেটা জন্মের পর থেকে এসি দেখেছে। যারা বড় বড় লেকচার মারছ, তারা যারা এসিতে থাকো, এসির বাইরে 10 দিন থেকে দেখো কেমন লাগে, 10 দিন বাইরে দেখো কেমন লাগে। ছেলেকে নিয়ে বিকেলে একটু ঘুরছে, সেটা নিয়েও কথা উঠছে। আর এখন তো তুমি পুরো তোমার পরকীয়াকে সন্দীপের উপরে মানে চাপানোর চেষ্টা করছো। তোমার জায়গায় সন্দীপকে আনার চেষ্টার বরাত তুমি দিয়ে দিয়েছো। একজনকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিলে, ধরা পড়ে গেছে, তাই না? সে এখন মুখ লুকিয়েছে, পালিয়েছে। আর তোমার দিদিকে একদম পুরো সুপারি দিয়ে দিয়েছে, ওকে পরকীয়ার অত পুরুষ তোমাকে তৈরি করতেই হবে। কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। বিস্কুট খেয়ে খাচ্ছে, তাতে বলছে সে নাকি প্রেম নিবেদন করছে। আরে ভাই, এ কোন দোকানের বিস্কুট গো? সেই দোকানদারের সঙ্গে তো প্রেম করার দরকার, যে বিস্কুট খেলেই প্রেমিক প্রেমিক হয়ে যা। তাহলে আমাদের টিন কি এই বিস্কুট একেবারে প্যাকেট প্যাকেট খেয়েছে? আহারে সত্যি কি প্রচেষ্টা, মানুষকে ছোট করার, নোংরা করার কি প্রচেষ্টা। কোনো লাভ হবে না, যে বলবে তার মুখ নষ্ট হবে। বুঝতে পারলে? তা যাই হোক, ভিডিওটা আজকে বেশি বড় করব না, আমরা দেখি, আইনের দিকে তাকিয়ে থাকি, আইনের দিকে তাকিয়ে থাকি। আর সব থেকে বড় কথা, আমি সবার কাছে সত্যি একটা অনুরোধ করব, তোমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করো। এই সন্তান নিয়ে কেউ টেনো না, পরিবারকে নিয়ে কেউ টেনো না। কেউ কারোর বাচ্চা, কেউ কারোর বউ, কেউ কারোর স্বামী, কেউ কারোর সন্তানকে নিয়ে টেনো না। নিজেরা নিজেরা লড়াই করো না, দেখি কার কত দম, কার কত দম, দেখি লড়াই করো। ভাষা সংযত করো, ভাষা অবশ্য গালি দেবো না, তার থেকে খারাপ কিছু বলে দিলাম, তাই তো? এটাই তো হয়। চলো তাহলে আজকের এই ভিডিওটা খুব ছোট্টর মধ্যে করলাম। এই যে দেখেছো রেডি হয়ে নিয়েছি, বিয়ে বাড়ি যাবো, টোটো আসবে, তার মধ্যে ভিডিওটা করলাম। জানি না কখন দিতে পারবো, এখন আপলোডে বসাবো। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।